হ্যালো ফ্রেন্ডস, যে কোনো ফটোকপির উপরে ডুপ্লিকেট সাইন অথবা সিল কিভাবে বসাবেন। বন্ধুরা, আমি ইসলাম আর আপনারা দেখছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং। আমার হাতের এই কাগজের উপরের সিলটি আমি অন্য কাগজটির উপরে লেখার উপরে বসাবো। বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কাগজের এই সিলের অংশটি গোল করে কেটে নিচ্ছি, যাতে অন্য কাগজটির উপরে এর ছাপটি আমি ফটোকপি করে বসাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সিলটি আমি ঠিক কোণ বরাবর লেখার উপরে বসাবো। সিলের কাটা গোল টুকরা অংশটি আমি যে কাগজটি ফটোকপি করব সেই কাগজের উপরে বসিয়ে তারপরে গ্লাস প্লেটের উপরে উপর করে বসিয়ে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে পেজটি সিল সহ কপি হয়ে প্রিন্ট আউট বেরিয়ে আসলো। আমরা জেরক্স কপিতে দেখতে পাচ্ছি সিলের কারণে সিলের পিছনের লেখা অংশটি পুরোপুরি ঢেকে গেছে, কিছুই বোঝা যাচ্ছে। এখন আমরা অন্যভাবে ট্রাই করে দেখি। এখন আবার যে পেপারটির কপি করব তার উপরে সিলের গোল টুকরো অংশটি বসিয়ে তারপরে গ্লাস প্লেটের উপরে উপর করে বসিয়ে দিলাম এবং সেম আরেকটি কাগজ আমরা ড্রয়ারে রাখবো, যাতে সিল দেওয়া এই কাগজটির ছাপ ওই কাগজটির উপরে পড়ে। পরিকল্পনা মতো সেম আরেকটি কাগজ আমি এখন ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে রাখলাম। তারপর স্টার্ট বাটনে করার সাথে সাথে প্রিন্ট আউট বেরিয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন একটি কাগজের উপরে সেম আরেকটি কাগজের প্রিন্ট আউট সিল সহ পড়ার কারণে কেমন হিজিবিজি দেখাচ্ছে এবং ডাবল প্রিন্ট হওয়ার কারণে ডাবল লেখা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা গোল করে কাটা সিলের টুকরো অংশটি কাগজের যে বরাবর প্রিন্ট করব সেই বরাবর বসিয়ে সেম আগের মতো গ্লাস প্লেটের উপরে উপর করে বসিয়ে দিলাম। এখন সিলের টুকরোটি গ্লাস প্লেটের উপর রেখে আমরা কাগজটি উঠিয়ে কাগজটি উপর করে সাদা অংশ দিয়ে ঢেকে দিলাম, যাতে শুধু সিলের টুকরো অংশটি স্ক্যান হয়। আর যে পেপারটির উপরে আমরা প্রিন্ট আউট নেব সেই পেপারটি ড্রয়ারে রেখে দিলাম। এখন স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট আউট বেরিয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন সিলটি কাগজের উপরে সুন্দর করে বসে আছে, কোনো কিছু না ঢেকে অবিকৃতভাবে। এভাবে যে কোনো কাগজের উপরে বা কাগজের লেখার উপরে সিল সাইন আমরা বসিয়ে নিতে পারি অনায়াস। বোঝাও যাবে না যে এটি ডুপ্লিকেট করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক শেয়ার করে চ্যানেলটি সামনের দিকে এগিয়ে দিন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।